নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি অনুকূল হতে চলেছে। আগামী মাসে আপনাদেরকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, কিন্তু কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে কাজটা করতে হবে। দশম ঘরে বুধ ও শুক্রের মতো দুটি গ্রহ অবস্থান করার জন্য আপনারা কর্মক্ষেত্রে সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সচেষ্ট হবেন। যদিও শনি মহারাজ আপনাদের চতুর্থ ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন, অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে, কিন্তু তার সপ্তম দৃষ্টি দশম ঘরে থাকার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম সহকারে সমস্ত কাজ সফলভাবে কমপ্লিট করে দেবেন। মাসের প্রথমার্ধে রবি আপনাদের নবম ঘরে গোচর করছেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের দশম ঘরে গোচর করা শুরু করবেন, তখন কর্মক্ষেত্রের জায়গাটা আপনাদের ক্ষেত্রে আরও শক্তিশালী হবে। তবে মাসের শেষার্ধে যখন আপনাদের রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে চাপের সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসবে। আমরা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কথা বলি, তাহলে মাসের শেষার্ধ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি ও মঙ্গল একসাথে গোচর করবে, যার ফলে আপনাদের ব্যবসা অগ্রগতি ঘটবে, সম্প্রসারণ ঘটবে। এছাড়া বুধ, শুক্র এবং শনির অনুকূল প্রভাবের জন্য আপনারা ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতেও সফল হবেন। কিছু আটকে থাকা কাজ বা কিছু আটকে থাকা পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে, সেগুলো সবই ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করবে। অর্থাৎ আগামী মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র উভয় অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশির শুরুটা অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। আপনাদের একাদশ ঘরে কেতু মহারাজ গোচর করছেন, যা আপনাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে অর্থাৎ কেতুর ওপর থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। মাসের শেষার্ধে যখন আপনাদের রাশি অধিপতি মঙ্গল সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা কোনো গুপ্ত সম্পত্তি পেতে পারেন। এছাড়া মাসের শেষার্ধে শুক্র আপনাদের একাদশ ঘরে কেতু মহারাজের সাথে যুক্ত হবে। তিনিও আপনাদের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবেন। অর্থের অভাবে অমীমাংসিত কোনো কাজ যা আটকে গেছে বা আটকে রয়েছে, সেগুলো শেষ হতে শুরু করবে, যা আপনাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া এই সময় আপনারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদেরকে ভালো মুনাফা অর্জন করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের অনুকূল হতে চলেছে, তবুও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে মাসের শেষার্ধে যখন আপনাদের রাশি অধিপতি মঙ্গল সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই সময় অবশ্যই যারা টু হুইলার বা ফোর হুইলার গাড়ি চালান, তারা সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। আপনাদের রাশি অনুযায়ী শনি মহারাজ বক্রী অবস্থায় চতুর্থ ঘরে গোচর করছে। তার এই অবস্থানের জন্য আপনাদের ছোটোখাটো কোনো শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে ভয়ের কোনো কারণ নেই, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। প্রেমের সম্পর্কের জন্য আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে। বর্তমানে আপনাদের পঞ্চম গৃহে রাহু মহারাজ গোচর করছে। তার ফলে আপনারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বড় বড় কমিটমেন্ট করবেন, কিন্তু সেই কমিটমেন্টের কোনোটাই আপনারা করে উঠতে পারবেন না। তার ফলে প্রেমজ জীবনে আপনাদের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
এবং তার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই ভেবে শুনে কথা বলাই আপনাদের জন্য উচিত হবে। মাসের শেষার্ধে অর্থাৎ 24শে অক্টোবরের পর শুক্র যখন আপনাদের একাদশ ঘরে গোচর করতে শুরু করবে, তখন থেকে আপনাদের সম্পর্কের ধীরে ধীরে উন্নতি ঘটতে শুরু করবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের বর্তমানে সপ্তম ঘরে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে গোচর করবেন। তার ফলে আপনাদের জীবনসঙ্গী খুব পরিমাপিত ভারসাম্যপূর্ণ আচরণ করবেন এবং আপনাদের সমস্ত পরিস্থিতির সাথে তিনি মানিয়েও নেবেন। এর ফলে আপনার সাথে আপনার জীবনসঙ্গীর সম্পর্ক আরও পরিপক্কতা লাভ করবে, যার কারণে আপনাদের বিবাহিত জীবন অনেক পরিণত হবে এবং আপনারা বিবাহিত জীবন উপভোগ করতে সফল হবেন। পারিবারিক দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। আপনাদের রাশির প্রেক্ষিতে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আগামী আগস্ট মাসে সারা মাস জুড়ে সপ্তম ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে পতিত হবে, যার ফলে আপনারা পারিবারিক সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এছাড়া পারিবারিক কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই কার্যকরী হয়ে উঠবে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনাদের পরিবারে স্নেহ, ভালোবাসা, সম্পূর্ণতা বজায় থাকবে। মাসের একদম শেষ ভাগে যখন আপনাদের রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক সম্পর্কে একটু অবনতি ঘটবে, টুকটাক ঝামেলা বিবাদ হতে পারে। বর্তমানে শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ঘরে গোচর করছে, ফলে আপনাদের কাজের ব্যস্ততার থাকার জন্য আপনারা পরিবারকে পর্যাপ্ত সময়ও দিতে পারে উঠবেন না, ফলে একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি পরিবারের সাথে হয়ে উঠতে পারে। আগস্ট মাসের শেষার্ধে আপনারা নিজের পিতা ও মাতার শরীরের প্রতি একটু যত্নশীল হবেন। পরিবারে যদি কোনো ছোট ভাই বা বোন থেকে থাকে, তাহলে তাদের থেকে আপনারা সম্পূর্ণ রূপে সহযোগিতা পাবেন এবং আপনাদের পারিবারিক জীবন আনন্দময় হয়ে উঠবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন। আপনাদের উচিত হবে প্রত্যেক দিন কার্তিকের পূজা করা। মঙ্গলবার ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা বিতরণ করতে পারেন, তাতে আপনাদের জীবনে আনন্দ আসবে। এবং শনিবার কালো তিল দান করবেন। আশা করছি বন্ধুরা, আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।